আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। ঠান্ডা রাত, নিস্তব্ধ গ্রাম, কুয়াশায় ঢেকে গেছে পুরো গ্রাম। চারদিকে শুধু ঠান্ডা বাতাসের শব্দ। দূরে কোথাও কুকুরের কান্না শোনা যাচ্ছে। সময় রাত 4টা। রহিম ধীরে ধীরে নিজের ঘরের দরজা খুলল। তার গায়ে একটা পুরনো কালো চাদর, হাতে একটা ছোট্ট লণ্ঠন। তার মা ঘুম থেকে উঠে কাঁপা গলায় বলল, বাবা, এত রাতে কোথায় যাচ্ছিস? রহিম কিছুক্ষণ চুপ থেকে বলল, আম্মা, আজ একটা কাজ শেষ করতেই হবে। তার চোখে ছিল ভয়, কিন্তু সেই ভয়ের পিছনে লুকিয়ে ছিল একটা অদ্ভুত রহস্য। রহিম একা হাঁটছে গ্রামের শেষ মাথার দিকে। চারপাশে শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস। হঠাৎ ঝনঝন একটা অদ্ভুত শব্দ শোনা গেল জঙ্গলের ভিতর থেকে। রহিম থেমে গেল। তার নিঃশ্বাস দ্রুত হতে লাগল। সে লণ্ঠনের আলো সামনে ধরল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু একটা পুরনো শুকনো গাছ দুলছে। কিছুক্ষণ পরে রহিম পৌঁছে গেল গ্রামের পুরনো কবরস্থানে। এই জায়গাটা নিয়ে গ্রামের মানুষের মনে অনেক ভয়। লোকেরা বলে এখানে নাকি বহু বছর আগে এক রহস্যময় ঘটনা ঘটেছিল। রহিম ধীরে ধীরে একটা নির্দিষ্ট কবরের সামনে দাঁড়ালো। তার হাত কাঁপছিল। সে পকেট থেকে একটা পুরনো চিঠি বের করলো। চিঠিতে লেখা ছিল, যদি সত্য জানতে চাও তাহলে শীতের ভোর 4টায় এই কবরের কাছে আসবে। রহিমের চোখে আতঙ্ক নেমে এলো, কারণ এই চিঠি লিখেছিল তার মৃত বাবা, যিনি 10 বছর আগে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। শেষ রহস্য।